হ্যালো এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো কাঁচা আম দিয়ে মাছের ঝোল। এই যে প্রথমে কাতলা মাছগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। কাঁচা আম দিয়ে মাছের ঝোলের টক খেতে খুব ভালোই লাগে। মাখিয়ে নিলাম, আর এই যে কাঁচা আম স্লাইস করে কেটে নিয়েছি। এখন কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একে একে মাছগুলোকে তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এখন হাইতে রেখেছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠও ভালো করে ভেজে নেব। মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি। দু পিঠই ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভালো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তেলের মধ্যে একে একে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা কাঁচা আমগুলোকে। গরমকালে এই মাছের টক খেতে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল। আমগুলোকে সেদ্ধ করে নেব, নেড়ে চেড়ে দিলাম। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে নিলাম। আমটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটার পেস্ট। জল দেওয়ার পরই এটা দিলাম, বেশিক্ষণ দিলে তেতো হয়ে যেতে পারে। অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 15 থেকে 20 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমগুলোকে খুন্তির সাহায্যে একটু গলিয়ে দিচ্ছি, যাতে ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দিলাম। এইভাবে 5 থেকে 7 মিনিট
গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা আম দিয়ে মাছের টক। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব।